কালবিজয়ী একটি সাইফাই গল্প। বছর ৩১২৫। মানবজাতি শুধু মহাকাশ নয়, সময়কেও জয় করেছে। বিশাল টাইমগেটের মাধ্যমে মানুষ অতীত ও ভবিষ্যতের বিভিন্ন যুগে ভ্রমণ করতে পারে। কিন্তু একটি নিয়ম ছিল অটুট। অতীত পরিবর্তন করা যাবে না, কারণ একটি ছোট পরিবর্তনও পুরো মহাবিশ্বের ইতিহাসকে বদলে দিতে পারে। এই সময়ে তরুণ বিজ্ঞানী নেহেন জুয়া একটি অদ্ভুত আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে ভবিষ্যতের এক অন্ধকার যুগে মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবী নয়, সমগ্র মানবজাতি সময়ের প্রবাহ থেকে মুছে যাবে। এই বিপর্যয়ের নাম ছিল দ্য গ্রেট এরেশার। কারণ কেউ জানত না কে বা কি ইতিহাসকে মুছে ফেলছে। নাহিন তার কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহাকাশযান অমিওয়াজ নিয়ে সময়ের গভীরে যাত্রা শুরু করলেন। তিনি প্রাচীন সভ্যতা, হারিয়ে যাওয়া নক্ষত্ররাজ্য এবং ভবিষ্যতের ধ্বংসপ্রাপ্ত গ্যালাক্সি অতিক্রম করলেন। অবশেষে তিনি এক ভয়ঙ্কর সত্য জানতে পারলেন। মহাবিশ্বের শেষ প্রান্তে একটি সত্তা বাস করে, যার নাম ক্রনোস। সে কোনো মানুষ নয়, কোনো মেশিনও নয়। সে সময়েরই একটি সচেতন রূপ। হাজার কোটি বছর ধরে সে দেখেছে সভ্যতার উত্থান পতন। একসময় সে সিদ্ধান্ত নেয়া, সমস্ত ইতিহাস মুছে দিয়ে নতুন একটি মহাবিশ্ব সৃষ্টি করবে। নাহিন বুঝলেন, যদি ক্রনোস সফল হয়, তাহলে মানবজাতির অস্তিত্ব কখনো ছিলই না, এমন একটি বাস্তবতা তৈরি হবে। শেষ যুদ্ধে নাহিন অস্ত্র ব্যবহার করলেন না। তিনি ক্রনোসকে দেখালেন মানুষের ইতিহাস, ভালোবাসা, ত্যাগ, মায়ের হাসি, শিশুর স্বপ্ন এবং অন্ধকারের মাঝেও আলো খোঁজার শক্তি। ক্রনোস প্রথমবারের মতো অনুভব করল সময়ের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য। সে তার সিদ্ধান্ত পরিবর্তন করল। মহাবিশ্ব রক্ষা পেল। ফিরে আসার আগে ক্রনোস নাহিনকে বলল, তুমি শুধু সময়কে অতিক্রম করনি, তুমি সময়কে বুঝেছ। আজ থেকে তোমার নাম কালবিজয়ী। সেই দিন থেকে মানবজাতির ইতিহাসে নাহিন জুই পরিচিত হলেন এক নতুন নামে, কালবিজয়ী, যিনি সময়ের বিরুদ্ধে লড়ে ভবিষ্যৎকে বাঁচিয়েছিলেন। সমাপ্ত? নাকি এটাই আরেকটি যাত্রার শুরু?